আমরা জানি অক্টালের বেস কত বলতো 8, কিন্তু এখানে দেখো আমরা জানি অক্টালের সর্বোচ্চ বড় সংখ্যা 7, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো 9 দেওয়া আছে। তাহলে এটাকে কি যোগের সাহায্যে বিয়োগ করা সম্ভব? এটা আমরা আজকের ক্লাসে দেখব। তাড়াহুড়া করে কোনো কিছুই ভালো শেখা যায় না। আজকে তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি অধ্যায়ের যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল কোশ্চেনটি আসছিল এইটা আমি এত সহজ করে বুঝিয়ে দিব, একটা করলে তোমরা অনেকগুলি সৃজনশীল করার অ্যাবিলিটি অর্জন করবে। তো দেখো, প্রথমত ক এবং খ এটা উদ্দীপকের সাথে কোনো রিলেশন থাকে না। কোন সৃজনশীল ক এবং খ এটা কি থাকে, এটা তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দিয়ে তোমাকে অ্যানসার করতে হয় যে কোশ্চেন তোমার কতটুকু মুখস্থ আছে। এক নম্বর কোশ্চেন হলো বিসিডি কোড কাকে বলে। বিসিডি কোড কাকে বলে? দেখো বিসিডি কোড কি, এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা এটা মুখস্থ করে ফেলবা যে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারি ডিজিট দ্বারা রূপান্তর করাকে কি বলা হয়? বিসিডি কোড বলা হয়। তার মানে দশমিক সংখ্যার যে মানগুলো আছে প্রত্যেকটা অঙ্ক মানে এক একটা অঙ্ককে যদি 4 বিট করে নেওয়া হয় তাহলে সেটাকে কি বলা হবে? বিসিডি কোড বলা হবে। ওকে, দুই নম্বরে কি দেখো, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে কিভাবে? এটা দেখো, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কিসের সাহায্যে বলতো? ইউনিকোডের সাহায্যে। কিসের সাহায্যে বলতো? ইউনিকোড। সকল ভাষাকে যদি আমরা এক কোডভুক্ত করতে চাই সেটা ইউনিকোডের সাহায্যে। কিভাবে? তুমি খ নম্বরের ব্যাখ্যাটা পরীক্ষায় লিখবা যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয়, সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে মনে করো যে কোড ব্যবহার করা হয় তাকে কি বলে? ইউনিকোড বলে। ইউনিকোডকে আমরা 2 বাইট বলি। আমরা জানি 1 বাইট সমান হলো 8 বিট। 1 বাইট সমান কত বিট? 8 বিট। তার মানে 2 বাইট সমান কত বিট? 16 বিট। 16 বিটের কোড, এটি 2 বাইট বা 16 বিটের কোড, যা 2 এর উপরে 16 বিট, এই জন্য 16। 2 এর উপর 16 দিয়ে যদি তুমি ক্যালকুলেটরে ক্লিক করো তাহলে দেখবা 65,536টি চিহ্ন আসবে। সো তার মানে এটি 2 বাইট বা 16 বিটের কোড, যা 2 পাওয়ার 16 অতএব 65,536টি চিহ্ন দ্বারা কি গঠিত। ফলে সকল দেশের ভাষা এই কোডের অন্তর্ভুক্ত করা সহজ হয়েছে। তার মানে সকল দেশের ভাষা এখানে অন্তর্ভুক্ত করা সহজ হয়েছে, কারণ কি এখানে 65,536টি বিট ইনক্লুডেড। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার দেখো গ নাম্বারে কি বলছে। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। তার উদ্দীপকের দুটি উল্লেখিত রোল নাম্বার এখানে প্রশ্ন। এবার আমরা গ নাম্বার যেহেতু আসছি, এবার আমাকে সৃজনশীল ভালো করে বুঝতে হবে। দেখো কি বলছে, ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে এত এবং এত। তাহলে টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এত এবং এত। এ বলছে তাদের ক্লাস রোল যথাক্রমে এত এবং এত। কি বলছে গ নম্বরে? উদ্দীপকের রোল নম্বর। এখানে কিন্তু প্রশ্ন অনেকেই বোঝে না, এটা হলো প্রাপ্ত নম্বর। টেস্ট পরীক্ষা দিয়েছে, এত নম্বর পেয়েছে। আর কি বলছে? রোল নম্বর দুটিকে। তার মানে অনেকেই কিন্তু এটাকে কি করবে? কনভার্ট করে দিবে না, বলছে রোল নম্বর দুটিকে। তার মানে ক্লাস রোল যথাক্রমে এত এবং এত। তার মানে বলো তো ঝুমির রোল কোনটা? ঝুমি যত প্রথমে আছে ঝুমির রোল এটা, রুমির রোল এইটা। এই দুটাকে কি বলছে? প্রচলিত সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। তাহলে প্রচলিত সংখ্যা পদ্ধতি কাকে বলে বলো তো? আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? প্রচলিত মানে যে সংখ্যা পদ্ধতি নিজের দেশে বাস্তবায়িত হচ্ছে। আমাদের দেশে কোন সংখ্যা পদ্ধতি? আমরা জানি আমাদের দেশে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাটি রয়েছে, আমাদের 0 থেকে 9 এর বাইরে কোন সংখ্যা আছে আমাদের দেশে? তার মানে 0 থেকে 9 কোন সংখ্যা পদ্ধতি বলো তো? দশমিক সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? দশমিক। দশমিকের বেস কত? 10। এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে বা রূপান্তর করতে হবে এই রোল নম্বর দুটিকে। আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝলেই তুমি 50% আনসার পারবে। তাহলে এই রোল নম্বর দুইটিকে আমরা করি, রূপান্তর করি। তাহলে কিভাবে করব? গ নাম্বার আমরা প্রশ্ন লিখি। তাহলে এখানে প্রথমে লিখবা ঝুমির রোল। ঝুমির রোল কত? কত বলো তো? 378। আর একটা রুমির রোল কত? রুমির রোল 3a। এটা কিসে আছে বলো তো? 16। বুঝতে পারছো? এটাতে রয়েছে। এখন এই দুইটাকে আমরা কি করব? দশমিকে, প্রচলিত সংখ্যা পদ্ধতি রূপান্তর করো। তাহলে দশমিকে যদি রূপান্তর করি তাহলে প্রথমে আমরা ঝুমি আসি, ঝুমিটাকে রূপান্তর করি। এভাবে জাস্ট এভাবে লিখলেই হবে, অত কঠিন করার প্রয়োজন। 3 গুণ কত? 7 প্রত্যেকটা। এখন বলো দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করি? এটা অক্টালে আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক যখন আমরা করব, এই 37 এটা অক্টাল আছে, এটাকে যখন আমরা দশমিকে করব, বেস 10 এ রূপান্তর করতে চাইবো, তখন কি করতে হয়? প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করতে হয়। যেহেতু অক্টালে আছে, অক্টালের বেস 8 দিয়ে গুণ করব এবং মাঝখানে কি ইউজ করব? যোগ ইউজ করব। তারপর 7 আছে, 7 কে কি দ্বারা গুণ করব? 8।
এবং পাওয়ার সিস্টেমে প্রথমটা 0 তারপরটা কি দিতে হয় 1। আমাদের কি বুঝতে পারছো? যদি এটা হেক্সাডেসিমালে আছে তাহলে 16 দ্বারা গুণ করব, বাইনারি থাকলে কি দ্বারা গুণ করব বলো তো? বাইনারি থাকলে আমরা কি 2 দিয়ে গুণ করব। বুঝতে পারছো? সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু সবথেকে সহজ, এভাবে করতে পারবে। এবার দেখো 2 এর উপর 1 মানে 8 এর উপর 1 মানে কত 1, তাহলে 3 8 কত হয় 3 8 24। আর এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? কোনো কিছুর পাওয়ার 0 মানে কত বলো তো? কোনো কিছুর পাওয়ার 0 মানে হলো 1। তাহলে 1 যদি হয় তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারবো? 1 0 8 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 একে 7। এবার যোগ করো 24 যোগ 7, তাহলে 7 4 11 3 31, তাহলে এখানে 31। তাহলে এটা দশমিকে কত হলো বলো তো? 31 হলো। বুঝতে পারছো? তার মানে দেখো আমরা কিন্তু 1.5 মার্ক অলরেডি পেয়ে গেছি। এবার এটা কার করলাম? এটা হলো ঝুমি করছি, তোমরা নিচে করবা। এবার আমরা রুমিটটা করব। এখন রুমিটটাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে রুমিটটা যদি করি তাহলে রুমিটটা দেখো, রুমিটটা এখানে 3, তার মানে 3 গুণ কত হবে বলো তো? 16। তাহলে এখানে 16 দিয়ে গুণ করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমাল থেকে আমরা যদি কি করতে চাই, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা কি করতে চাই, দশমিক করতে চাই, হেক্সাডেসিমাল থেকে দশমিক করতে চাই, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 3 কেও 16 দিয়ে গুণ করতে হবে, আবার a কেও 16 দিয়ে গুণ করতে হবে। a মানে কত সাইডে তুমি লিখে দিতে পারবে, বুঝছো? এই পাশে তুমি সাইডে যদি জায়গা থাকে তাহলে লিখে দিবে a = কত 10, b = কত 11, এরকম দুইটা লিখে দিবা। তাহলে 10 এর সাথে আমরা কত গুণ করব? 16 পাওয়ার 0, আর এখানে কত 1। এবার গুণ করো 16 এর পাওয়ার 1 মানে কত 1, 16 কে 16। এবার 16 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 16 16 32, 3 16 64, 3 6 18, 3 16 48, সরি 3 16 48। 48 এর সাথে এবার 16 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 10 গুণ করলে এখানে দেখো 10 আছে, এজন্য 10 কে 10 যোগ করলে কত হয়? 58 হয়। এই দেখো আমরা দশমিকে রূপান্তর হয়ে গেছে। যে কোনো সংখ্যা তুমি এই পদ্ধতিতে ইজিলি কি করতে পারবা? দশমিকে রূপান্তর করতে পারবা। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার কাছে আইসিটি কোর্স করতে চাও, 3 মাসের কোর্স, বুঝছো, অনলাইনে আমি করিয়ে থাকি, যে 3 মাসে অনলি 999 টাকা, বুঝছো, অনলি তোমাদের ফুল কোর্স, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, লজিক গেট, HTML, প্রোগ্রামিং, ডাটাবেস সম্পূর্ণ, বুঝছো, সম্পূর্ণ অধ্যায় আমি করে থাকি অনলি 999 টাকায়। আমার অনলাইন কোর্সে ভর্তি চলছে। তোমরা যদি আমার এখানে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যোগাযোগ করো, বুঝছো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01650032231, বুঝছো, আমাকে জানাও, তাহলে তোমাদেরকে একবার প্রত্যেকটি অধ্যায় এভাবে সহজভাবে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে গ নাম্বার ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। এবার দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঝুমি এবং রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য। দেখো ঝুমি এবং রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এত এবং এত, এই দুটির পার্থক্য কিসের সাহায্যে? যোগের সাহায্যে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এই ঝুমি এবং রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এত এবং এত, এখন এই দুটির পার্থক্য কিসের সাহায্যে নির্ণয় করতে বলছে? যোগের সাহায্যে নির্ণয় করতে বলছে। যোগের সাহায্যে পার্থক্য মানে কি বলতো? সংখ্যা পদ্ধতিতে যোগের সাহায্যে পার্থক্য মানে হলো 2 এর পরিপূরকের সাহায্যে পার্থক্য। এখন কথা হলো যে যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করব, কিন্তু এটাও দশমিকে আছে। দেখো 920 দশমিকে, আবার 920 এটা অক্টালে। আমরা জানি অক্টালে তো 9 নেই। অক্টালে সর্বোচ্চ বড় সংখ্যা কত? 0 থেকে 7 পর্যন্ত 7, কিন্তু এখানে 9 চলে আসছে। তাহলে এটা কি যোগের সাথে পার্থক্য নির্ণয় করা সম্ভব? তাহলে তুমি পরীক্ষায় কিভাবে লিখবা? পরীক্ষায় লেখার সময় তুমি প্রথমে দুইটা নাম্বার লিখে নিবা। ঝুমির প্রাপ্ত নম্বর এত, এটা লিখলা, আর রুমির প্রাপ্ত নম্বর এত লিখে নিলা। লেখার পরে যেহেতু এটা যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব নয়, ব্যাখ্যাটা কি হবে আমি সুন্দর করে লিখে দিয়েছি, এভাবে লিখবা যে 920 অক্টাল, নম্বরটির ভিত্তি হলো 8। এই সংখ্যাটির ভিত্তি কত বলো তো? 8। এটা কিন্তু ইংরেজিতে, বুঝছো, 4 মনে করো না, 8। যা তুমি যদি ইংরেজি থেকে লেখো সব ইংরেজি থেকে লিখবা, বাংলা থেকে লিখলে সব বাংলা থেকে লিখবা। যা অক্টাল সংখ্যা পদ্ধতি, তার মানে 8 যদি দেওয়া হয় এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি জানি? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টি অঙ্ক বলো তো? 8টি অঙ্ক দ্বারা গঠিত। যেহেতু উপরের সংখ্যায় এই সংখ্যায় কি হয়েছে? 9 অবস্থান করছে, এই সংখ্যাতে 9 অবস্থান করছে, তাই এটি অক্টাল সংখ্যাকে সমর্থন করে না। 7 বেশি হয়ে গেলে এটা কখনোই অক্টাল সংখ্যা হবে না। বাইনারিতে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি আসে তাহলে এটা কখনোই বাইনারি সংখ্যা হবে না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং ঝুমি এবং রুমির প্রাপ্ত নম্বর দুটিকে যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করা কি নয়? সম্ভব নয়। এভাবে তুমি ঘ নাম্বারে সুন্দর করে এক্সপ্লেন করবে। অনেকেই লেখে কি এই সংখ্যাটি ভুল, এটাকে নির্ণয় করা সম্ভব নয়, এভাবে লিখলে কি মার্ক পাবা? না, তোমাকে এভাবেই সুন্দর করে, এরকম যদি কোশ্চেন আসে, এই ক্রিয়েটিভ কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় আসে। আমরা সৃজনশীল সলভ করলে এগুলো সলভ করার অ্যাবিলিটি অর্জন হয়।
বুঝছো? আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের আমি কি করব, এইরকম সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক অ্যান্সার তুলে ধরবো। এরপর তোমরা কোন বোর্ডের সলিউশন চাও, তোমরা HTML চাও, প্রোগ্রামিং চাও, না কোনটা চাও আমাকে বলো, আমাকে জানাও কমেন্টসে। আর অবশ্যই একটা লাইক দিবা, এটাতে আমরা অনুপ্রাণিত হই তোমাদেরকে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি দেওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।